বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন হলেন সমীর ভট্টাচার্য। আরএসএসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের সমীর ভট্টাচার্যের এই মনোনয়ন নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা দ্বিতীয় কোনো মতামত ছিল না। বলা যেতে পারে দিল্লির নির্দেশেই এককভাবে এই মনোনয়নপত্র পেশ করা হয় এবং শুধুমাত্র সমীর ভট্টাচার্যের নামই সভাপতি পদে অনুমোদন দেওয়া হয়। কার্যত বলতে গেলে প্রায় একতরফাভাবেই সমীর ভট্টাচার্যকে সভাপতি হিসাবে নির্বাচিত করেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির অন্যান্য যারা কমিটি মেম্বার রয়েছেন, রাজ্য কমিটি মেম্বার রয়েছেন তারা। অত্যন্ত সুবক্তা সমীর ভট্টাচার্যের এই সভাপতিত্ব নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু গণ্ডগোলটা বাজছে অন্য জায়গায়। গণ্ডগোলটা এখানেই যে সমীর ভট্টাচার্য হোক বা যেই হোক না কেন, এই সভাপতি পদে যিনিই বসুক না কেন, বিজেপির সবথেকে বড় বাধা তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে খণ্ডন করা। সবথেকে বড় অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সেটিং তত্ত্ব। এমনকি বিজেপির কর্মী সমর্থক তো বটেই, বিজেপির বেশ কয়েকজন এবছরে বিধানসভার যোগ্য প্রার্থী, যারা প্রার্থী হওয়ার যোগ্য এবং সম্ভাবনা রয়েছে, তারাও বলছেন যে যদি কেন্দ্রীয় নেতৃত্ব দেখা যায় 2021-এর মতো বা 2024-এর মতো গা ছাড়া মনোভাব অর্থাৎ গয়ঙ্গচ্ছ ভাব, তাহলে আর ভোটে লড়ব না। অর্থাৎ কোথাও বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএসের সর্বভারতীয় যিনি রয়েছেন প্রধান মোহন ভাগবত, তাদের উপরই যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। তৃণমূলের বিরুদ্ধে কি সত্যি সত্যি বিজেপি লড়াই করতে চায়? সত্যি সত্যি কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএস বাংলা দখল করতে চায়? এই অনেকগুলি প্রশ্নের জবাব সমীর ভট্টাচার্যের সামনে এসে পড়েছে। 2021 থেকে 2024 এই দুটো বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে ভূমিকা, সেই ভূমিকায় কার্যত এই প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করিয়েছে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন সমীর ভট্টাচার্যকে। তিনি অটল বিহারী বাজপেয়ীর শিষ্য এবং তার কথা অনুযায়ী ব্যক্তি কোনো কুৎসা ব্যক্তি আক্রমণের পথে তিনি যাবেন না, কিন্তু দলগতভাবে তার এই সংগঠন বা তার দলের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে তিনি খণ্ডাবেন কি করে? দলের কর্মী সমর্থকরা ভরসা পাচ্ছেন না রাস্তায় নামার, কারণ তাদের 2021 এবং 2024-এর অভিজ্ঞতা রয়েছে। তৃণমূলের সেটিং তত্ত্ব একেবারে হাটে মাঠে ঘাটে যেখানেই কান পাতা যায় শোনা যায়, কারণ পরের পর যে মারাত্মক ধরনের দুর্নীতি, সেই দুর্নীতিগুলি কোথাও একটা গিয়ে একটা অদৃশ্য অঙ্গুলি হেলনে দেখা যাচ্ছে স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে, বা যারা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকেই একেবারে আইনের ফাঁক গলে বিভিন্ন হাস্যকরভাবে ইডি এবং সিবিআইয়ের যে তদন্তের যে চার্জশিট, সেই চার্জশিটে ফাঁক গলে তারা জামিন পেয়ে বুক ফুলিয়ে আবার তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা দীর্ঘদিন ধরে লুকোচুরি খেলা চলছে, সেই লুকোচুরি খেলা নিয়েই স্বয়ং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সন্দেহটা জেগেছে। আরও বড় সন্দেহ যেটা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে তেড়ে ফুড়ে ইডি সিবিআই নেমেছিল, সুজয় ভদ্র তার কাকুর ভয়েস রেকর্ড সম্পূর্ণভাবে মিলে যাওয়ার পরে কেন এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না ইডি সিবিআই, এটা নিয়ে প্রশ্নচিহ্ন। অনেকেই মনে করছে যে ইডি সিবিআই এই যে গাছাড়া মনোভাব বা তদন্তে যে ঢিলেমি বা এই ধরনের যে ফাঁক ফোকর থেকে যাচ্ছে, সেটা কোথাও না কোথাও উচ্চ নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের ইশারাতে বা অঙ্গুলি হেলনে চলছে। বিশেষ করে কর্মী সমর্থকদের ক্ষোভ এবং তাদের যে সন্দেহ, সেটা হচ্ছে আরএসএস প্রধানের বিরুদ্ধে। আরএসএসের নির্দেশেই সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তাদেরকে এই ঢিলেমি দেওয়া, তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ না নেওয়া এবং বিভিন্ন ফাঁক ফোকর গড়ে তাদেরকে বেরিয়ে যাওয়ার যে রাস্তা করে দেওয়া, এর পেছনে কোথাও একটা ষড়যন্ত্র দেখছে। তাই যতই সমীর ভট্টাচার্য যে সুবক্তা কোনো সন্দেহ নেই, কিন্তু যতই তিনি সভাপতিত্ব গ্রহণ করুন না কেন, তার নেতৃত্বে বিজেপি আদৌ কতটা লড়বে তা সম্পূর্ণ নির্ভর করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে। নিশ্চয়ই মনে আছে 2011 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কি কঠোর
নিরাপত্তার মধ্যে দিয়ে সেই নিরাপদ বা বিধানসভা নির্বাচন হয়েছিল, যে কারণে বামফ্রন্টকে সরে যেতে হয়। কিন্তু বামফ্রন্টের যে ভোটের যে ফারাক সে সময় খুব সামান্য ছিল। এবারও তাই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে ভোটের ফারাক মাত্র 52-53 লক্ষের মতো। ফলে যদি 25 থেকে 26 হাজার ভোট এদিক ওদিক হয় তাহলে অনেক হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। কিন্তু এ সবই তো অঙ্ক। আসলে অঙ্কের খেলাটা মাঠের বাইরে কোথাও হচ্ছে, আর যেখান থেকে বারবার করে সন্দেহ প্রকাশ করছে খোদ বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি বিজেপির যেটা বললাম যে বিধায়কদের একটা অংশ যারা বিধায়ক হতে পারেন, যোগ্যতা রাখেন, যাদের সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা কাজ করছে যে আদৌ কি বাংলা দখলের জন্য বিজেপি নামবে, কেন্দ্রীয় নেতৃত্ব কি ঝাঁপাবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে যদি সেটা কার্যকরী হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম ভোটার, লক্ষ লক্ষ মুসলিম ভোটার, সেগুলি কিন্তু বাদ হয়ে যাবে। আর তাহলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামবে বলে মনে করছে বিজেপির একটা অংশ। শুধু বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমেছে সিপিএম এবং কংগ্রেসও যৌথভাবে। ফলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আর শিলমোহর দেয় কিনা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যে দাবি 2024-এর নির্বাচনের তালিকাকে সামনে রেখেই এই ভোটে যেতে হবে, কোনটা নির্বাচন কমিশন মেনে নেয় এখন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে। ওই যে বললাম, যতই সভাপতিত্ব হোক আসল খেলাটা অন্য জায়গায়। বাংলাকে দখল করার জন্য বিজেপি সত্যি সত্যি কি ঝাঁপাতে চায়? কেন্দ্রীয় নেতৃত্ব কি চায়? দিল্লির নেতৃত্ব চায়, নাকি আরএসএসের সর্বপ্রধান তিনি চান? এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। তবে কোনো সন্দেহ নেই, শ্রমিক ভট্টাচার্যের মতো একজন সুবক্তাকে পাশে পেয়ে বিজেপির যে সংগঠন, সে সংগঠনগুলো তো ঘুরে দাঁড়াতে পারে। যে দ্বন্দ্ব, যে ইগো ক্ল্যাশ চলছিল, সেটা হয়তো বন্ধ হতে পারে। তবে সবটাই ভবিষ্যতের কথা। আদতে এই সভাপতি বদল বিজেপির ভাগ্য বদল হবে কি না, এখন সেটাই কোটি টাকার প্রশ্ন।